নমস্কার, আমি শ্রদ্ধাশু আজকে অর্নেট এডুকেশনের স্টুডিওয়ে আবারও একটা নতুন পডকাস্ট নিয়ে। উচ্চ মাধ্যমিক তো সকলেরই শেষ, এরপর যাত্রা শুরু কলেজের দিকে, নতুন জীবনের পথে পা বাড়ানো এবং তার সাথে রয়েছে অনেক এক্সাইটমেন্ট। কিভাবে প্রতিষ্ঠিত হব, কোন কোর্সে পড়ব, কোন কলেজ চুজ করব, এরকম নানা প্রশ্ন। বর্তমান যুগে সবথেকে ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট বা একটা ট্রেড হলো ম্যানেজমেন্ট। এই ম্যানেজমেন্ট নিয়ে স্টুডেন্টরা অনেক প্রশ্ন করে থাকে আমাদের। সেই সব প্রশ্নের উত্তর দিতে আজকে রয়েছেন কলকাতার বিখ্যাত বিজনেস স্কুল আইকিউসিটি ইউনাইটেড ওয়ার্ল্ডের জেনারেল ম্যানেজার শ্রী রাজু মিত্র। নমস্কার স্যার। আমরা আজকে কথা বলবো ম্যানেজমেন্টের বিভিন্ন কোর্সের বিষয় এবং স্টুডেন্টরা কেন ম্যানেজমেন্ট কোর্সে আসবে, প্লেসমেন্ট কি আছে, ইন্টার্নশিপ কি আছে, সব বিষয়। তাহলে শুরু করা যাক। স্যার, আইকিউসিটি ইউনাইটেড ওয়ার্ল্ড একটা বিশাল বড় ব্র্যান্ড ম্যানেজমেন্টের কলেজের ক্ষেত্রে। তো 2008-এ এই কলেজের এস্টাবলিশমেন্ট হয়। ওই সময় কিন্তু ম্যানেজমেন্ট সম্পর্কে ধারণা বা ম্যানেজমেন্ট কলেজ সম্পর্কে ধারণা স্টুডেন্টদের ছিল না। তো সেই সময় দাঁড়িয়ে যে একটা ম্যানেজমেন্ট কলেজ খোলা এবং তার সাকসেসফুল জার্নি, সেটা কিভাবে ওই সময় মনে হলো? মানে যাত্রা পথটা কি ছিল? আমি স্টার্ট করার আগে সবার প্রথমে আমি থ্যাংক ইউ জানাচ্ছি শ্রদ্ধাংশুকে ফ্রম অর্নেট এডুকেশন, ওয়ান অফ দ্য ট্রাস্টেড ব্র্যান্ড। আমার দেখা যে এন্টার হুগলি ডিস্ট্রিক্টে এরকম একটা প্রতিষ্ঠান যেখান থেকে স্টুডেন্টসরা সরাসরি তাদের এডুকেশনের যে গাইডেন্স, ক্যারিয়ার গ্রোথ এর সম্বন্ধে যা ওপিনিয়ন, গাইডেন্স, সেগুলো কিন্তু আমার খুব কাছের একজন মানুষ শ্রদ্ধাংশু, সে গাইড করছে এবং আমার দেখা সঠিক পথ নির্ণয়ের জন্য অর্নেট ইজ দ্য রাইট পাথওয়ে। থ্যাংক ইউ ফর দ্যাট। এবার আসছি আমি প্রশ্নের উত্তরটা। 2000 সালের আগে অবধি ম্যানেজমেন্ট এডুকেশন ছিল, ম্যানেজমেন্ট এডুকেশনের কনসেপ্ট ছিল, সব কিছুই ছিল, কিন্তু স্টুডেন্টসের ক্ষেত্রে একটা বড় তখন একটা আইডিয়া ছিল না যে আমি যদি ম্যানেজমেন্ট এডুকেশনটা পড়ছি, সেটা যে জেনারেল এডুকেশন হচ্ছে, আমি কিভাবে এই ম্যানেজমেন্ট এডুকেশনটা পড়াশুনো ফিনিশ করে আমি কর্পোরেট সেক্টরে আমি পেনিট্রেট করব। তো স্টুডেন্টসের ক্ষেত্রে এই আইডিয়াটা ছিল না অতটা। তো সেক্ষেত্রে আমাদের যিনি চেয়ারপারসন ছিলেন, আমাদের যারা ডিরেক্টর ছিলেন, ফাউন্ডার ডিরেক্টর ছিলেন, তারা একটা ডিসকাশনে বসেন এবং তারা ডিসকাশন করে তারা চিন্তা ভাবনা করলো যে আমরা এরকম একটা বিজনেস স্কুল স্টার্ট করব কলকাতাতে, যেখানে স্টুডেন্টসের ক্ষেত্রে বেনিফিট হয় হাউ টু পেনিট্রেট ইনটু কর্পোরেট সেক্টর। তো এই কর্পোরেট সেক্টরে বলতে পারো একটা জিনিস যে কর্পোরেট এনাবেলড বিজনেস স্কুল, সেটা বেসিক্যালি স্টার্ট করতে গেলে তো আমাকে তাহলে কর্পোরেট এনভায়রনমেন্টে সেটা স্টার্ট করতে হবে। তখন আমরা চিন্তা করি যে আমাদের যে বিজনেস স্কুলটা করব কর্পোরেট এনভায়রনমেন্টের মধ্যে, সেটা আমরা কলকাতার ওয়ান অফ দ্য ইন্ডাস্ট্রিয়াল হাব, যেটা সল্টলেক সেক্টর 5, তোমরা সবাই জানো যে এটা একটা ইন্ডাস্ট্রিয়াল হাব, যেখান থেকে স্টুডেন্টসরা তাদের কর্পোরেট সেক্টরে জার্নি স্টার্ট করে। তো সেখানে আমরা এস্টাবলিশ করি। বাস 2008 সালে এস্টাবলিশমেন্ট করি, আমাদের রেসপন্স খুব ভালো ছিল। তারপরে গ্র্যাজুয়ালি আমরা আস্তে আস্তে আজকে হোয়াট ইউ সি রাইট নাও, যে আইকিউসিটি ইউনাইটেড ওয়ার্ল্ড স্কুল অফ বিজনেস যে এস্টাবলিশ করেছে এবং স্টুডেন্টসের ক্ষেত্রে একটা ট্রাস্টেড ব্র্যান্ড হয়ে গেছে। আমাদের লক্ষ্যই ছিল যে আমরা স্টুডেন্টসকে কর্পোরেট রিলেটেড এডুকেশন প্রোভাইড করব, সো দ্যাট স্টুডেন্টসরা ইজিলি পেনিট্রেট করতে পারে কর্পোরেটে। তো এটাই আমাদের ক্ষেত্রে জার্নি ছিল। একদমই। উচ্চ মাধ্যমিকের পর স্টুডেন্টরা অনেকেই এখন আসছে ম্যানেজমেন্ট পড়তে।
আগেকার দিনের যে ম্যানেজমেন্ট পড়াশোনা তার সাথে বর্তমান ম্যানেজমেন্ট পড়াশোনার কোথায় কোথায় চেঞ্জেস এসছে বলে আপনি মনে করেন? দেখো, আমি তোমাকে একটা বলছি, সেটা হচ্ছে যে আজ থেকে তুমি যদি 5 ইয়ার্স ব্যাক যাও বা 6 ইয়ার্স ব্যাকে যাও, তখন ম্যানেজমেন্ট এডুকেশনের একটা মানে কনসেপ্ট ছিল যে আমি MBA পড়বো, BBA পড়বো, এডুকেশনটা নেব একটা এমন একটা ইনস্টিটিউশন থেকে যেখান থেকে ফ্যাকাল্টি ভালো থাকবে, কেস স্টাডি পড়ানো হবে, থিওরিটিক্যাল বেসড পড়ানো হবে এবং প্রেজেন্টেশন স্কিলটা আমার এনহ্যান্স হবে, ঠিক আছে, আমরা একটু গ্রুমড হতে পারবো, ঠিক আছে, যেটা আমাদের হায়ার সেকেন্ডারি লেভেলে অতটা স্কুল বা হায়ার সেকেন্ডারি পরে ডিগ্রি কলেজে ওই জায়গাটা আমাদেরকে শেখাচ্ছে না। তা আমরা ম্যানেজমেন্ট ইনস্টিটিউশনে গেলে সেই জায়গাটা আমরা শিখতে পারি, মানে গ্রুমিং স্কিলটা আমি Exactly. শিখতে পারবো। মানে বলতে পারো যে সেই টাইমে ম্যানেজমেন্ট এডুকেশনটা ছিল ওয়ান কাইন্ড অফ ট্রেনিং, ঠিক Okay. আছে। কিন্তু গ্র্যাজুয়ালি মানে তুমি যদি আজকে 25th এবং 26 ইয়ারে তুমি চলে আসো, যদি আমি এখনকার যে ইয়ারটা দেখো, বেসিক্যালি কি হয়েছে যে ম্যানেজমেন্ট এডুকেশন টোটালি হ্যাজ বিন চেঞ্জড। মানে সেই জেনারেল ম্যানেজমেন্ট এডুকেশন আর নেই। মানে আমরা যদি কলেজ যদি এখন জেনারেল ম্যানেজমেন্ট এডুকেশনের উপরই ডিপেন্ডেন্ট থাকতাম, অনেস্টলি আমরা কোনো স্টুডেন্টকে প্লেসমেন্ট দিতেই পারতাম না এবং স্টুডেন্টস প্লেসমেন্ট পেতই না। তো আমরা কি করলাম গ্র্যাজুয়ালি, অ্যান্ড শুধু আমরা বলে না, উইথ দ্য চেঞ্জ অফ দ্য গ্লোবাল সিনারিও, উইথ টেকনোলজিক্যাল, তোমার বলতে পারো যে টেকনোলজিক্যাল এনাবেলড যে প্রসেসটা আছে, সেটার জন্য এভরি বি স্কুল, এভরি ইনস্টিটিউশন হ্যাজ টু রিডিজাইন দেয়ার কারিকুলাম। ওকে, যেমন ধরো আমি তোমায় বলছি যে হ্যাভ ইউ হার্ড এনি স্টুডেন্টস ওয়ান্টস টু ডু MCOM রাইট নাও? হ্যাভ ইউ হার্ড এনিবডি ওয়ান্টস টু ডু MA রাইট নাও? anybody have you heard anybody wants to do MTech right now? কারণ প্রত্যেকটা স্টুডেন্টস কি চাইছে যে আমি ম্যানেজমেন্ট এডুকেশন পড়বো, অ্যাপার্ট ফ্রম জেনারেল এডুকেশন থেকে সেই ম্যানেজমেন্ট এডুকেশনটা পড়লে আমি এনশিওর করতে পারছি অ্যান্ড সিকিউরিং মাই গ্রোথ এবং সিকিউরিং মাই প্লেসমেন্ট, যার জন্য প্রত্যেকটা স্টুডেন্টস কি করছে, ম্যানেজমেন্ট এডুকেশনের দিকে ইনক্লাইন্ড হয়ে পড়ছে। তো আজকের ডেটে যে ম্যানেজমেন্ট এডুকেশনটা, এটা টোটালি তুমি বলতে পারো যে টেকনোলজিক্যাল বেসড তোমার বিজনেস ফাংশনস হয়ে গেছে। আচ্ছা, মানে তোমাকে ইট ইজ ইনভলভড AI এনাবেলড কোর্সেস, ক্রিটিক্যাল থিঙ্কিং, ডিসিশন মেকিং, তোমার স্কিলড ডেভেলপমেন্ট। এই স্কিল ডেভেলপমেন্ট করার জন্য তোমাকে কিন্তু সেই আগে আমরা বলতাম না যে তোমরা কমিউনিকেশন স্কিলের উপর মানে এমফাসিস করো, তোমরা স্পোকেন শেখো, ঠিক আছে, অ্যান্ড ম্যানেজমেন্ট এডুকেশনটা আমি একটা ডিগ্রি পাচ্ছি অ্যান্ড কলেজ আমাকে একটা জব দিয়ে দিচ্ছে। বাট রাইট নাও দ্য এন্টায়ার সিনারিও হ্যাজ বিন টোটালি চেঞ্জড। ওকে, এখন বিজনেস স্কুলকে ভাবতে হবে। তোমাকে আর একটা জিনিস আমি বলি, দেখবে অনেক ইনস্টিটিউশন আছে, অনেক স্ট্রং একাডেমিক ডিপার্টমেন্ট আছে, অনেক স্ট্রং প্লেসমেন্ট ডিপার্টমেন্ট আছে। ইনস্টেড অফ দ্যাট, ইনস্টিটিউশনস আর স্ট্রাগলিং টু প্রোভাইড গুড প্লেসমেন্ট। এটা কেন হচ্ছে? এটার রিজন হচ্ছে একটা গ্যাপ আছে, গ্যাপ বিটুইন একাডেমিক অ্যান্ড ইন্ডাস্ট্রি। এই গ্যাপটাকে ইনস্টিটিউশন ফুলফিল করতে পারছে না। তো আমাদের ক্ষেত্রে দেখা গেল যেরকম স্টুডেন্টসকে আমরা বলছি তোমরা এই লেভেলে আসো, সেরকম আমাদের ক্ষেত্রেও কিন্তু ফ্যাকাল্টিকে তার স্কিলটাকে আপস্কিলিং করতে হচ্ছে। কারণ এখন ফ্যাকাল্টিকে জানতে হবে হোয়াট ইজ দ্য টুল বিটুইন, মানে তোমার এই ইন্ডাস্ট্রি অ্যান্ড অ্যাকাডেমিক্সের মধ্যে কি টুল আমাকে ইউজ করতে হবে, ডিম্যান্ড অফ দ্য ইন্ডাস্ট্রি, রিকোয়ারমেন্ট অফ দ্য ইন্ডাস্ট্রি। এখন ম্যানেজমেন্ট এডুকেশনটা থরলি চেঞ্জ হয়ে গেছে থ্রু AI enabled tools, গুগল সার্টিফিকেশন হতে হবে, যেমন আমার ইনস্টিটিউশন গুগল সার্টিফাইড হয়েছে এবছর। ওকে, ক্রিটিক্যাল থিঙ্কিং, যেটা আমি একটু আগে বললাম যে ক্রিটিক্যাল থিঙ্কিং এর উপর তাকে পড়াশোনা করতে হবে। তুমি টোটালি বলতে পারো এখন ম্যানেজমেন্ট এডুকেশন টোটালি কনসেপচুয়াল অ্যান্ড কম্পিটেন্সি বেসড হয়ে গেছে। মানে স্টুডেন্ট মানে এর জন্য এভরি বি স্কুলকে রিডিজাইন করতে হচ্ছে তার কারিকুলামকে অ্যাজ পার দ্য ডিমান্ড অফ দ্য ইন্ডাস্ট্রি।
ইন্ডাস্ট্রির কি রিকোয়ারমেন্ট সেটা তোমাকে আগে ভাবতে হবে, তবেই তুমি কারিকুলামটাকে, কোর্সটাকে তোমাকে মানে সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী কোর্স কারিকুলামটাকে তোমাকে প্রোভাইড করতে হবে। অ্যান্ড ওয়ান মোর থিং, তোমাকে আমি আরও একটা এক্সাম্পল দিচ্ছি। তো আজ থেকে 5 ইয়ার্স বা 10 ইয়ার্স ব্যাক যখন একটা স্টুডেন্টসের ড্রিম থাকতো আমি ম্যানেজমেন্ট এডুকেশন করে আমি সিইও হব, মানে চিফ এক্সিকিউটিভ অফিসার, অ্যান্ড ডিফারেন্ট স্পেশালাইজেশন লাইক ম্যানেজমেন্ট পড়ে যদি আমি মার্কেটিং নিয়ে পড়তে যাই তাহলে স্যার পজিশন উড বি তোমার সিএমও, চিফ মার্কেটিং অফিসার, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার। বাট রাইট নাও দ্যাট সিনারিও টোটালি হ্যাজ বিন চেঞ্জড। এখন industries are demanding towards students that you have to understand how management and technology working together. ওকে, মানে এখন ম্যানেজমেন্ট এডুকেশনটা এই লেভেলে পড়েছে, তুমি সেটা এমবিএ পড়ো ইয়া তুমি বিবিএ পড়ো, দুটোর ক্ষেত্রেই কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টসকে টেকনোলজি বেসড এডুকেশন প্রোভাইড করতে হবে, আদারওয়াইজ nobody will be survived again. ওকে। তো এই জায়গা থেকে আরেকটা প্রশ্ন এলো মাথায়, সেটা হচ্ছে যে এতগুলো বি স্কুল কলকাতার মধ্যে, যারা বিভিন্ন অ্যাফিলিয়েশন তাদেরও রয়েছে, তো এদের মধ্যে থেকে ইউডাব্লিউএসবি কেন আলাদা? দেখো, এইটা বলতে গেলে আমাকে অনেকগুলো ডিফারেন্স তোমাকে বলতে হবে। একদম, ডিফারেন্সটা আমাকে বলতে গেলে প্রথমেই শুরুতেই আমি একটা জিনিস বলি যে আমি তোমাকে একটু আগে বললাম না যে রাইট নাও ম্যানেজমেন্ট এডুকেশনের একটা চেঞ্জেস এসছে, একটা পরিবর্তন এসছে, মানে টোটালি এখন কি হয়ে গেছে, টেকনোলজি বেসড হয়ে গেছে। মানে একটা স্টুডেন্টসকে আন্ডারস্ট্যান্ড করতে হবে যে টেকনোলজি বেসড বিজনেস অপারেশনটা কি, বিজনেস ফাংশনটা কি। এইবার আমি যদি এই বিজনেস ফাংশন বা বিজনেস অপারেশনস বা টেক বেসড যদি আমি একটা স্টুডেন্টসকে প্রোভাইড করতে যাই, তার ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো পয়েন্টার্স দরকার। যেমন আমাদের ইনস্টিটিউশন IQCT ইউনাইটেড ওয়ার্ল্ড স্কুল অফ বিজনেস, এর একটা মেজর পয়েন্ট ওয়াই স্টুডেন্টস আর চুজিং দিস ইনস্টিটিউশনস, সেটা হচ্ছে আমরা কর্পোরেট স্পন্সার্ড বিজনেস স্কুল। আমি স্টার্টিংয়ে তোমায় বলেছিলাম যে আমাদের একটা ভিশন ছিল 2008-এ যে আমরা কিন্তু কর্পোরেট বিজনেস স্কুলই তৈরি করব, আমরা ওখান থেকে সরে যাব না। তো দেখো আজকের ডেটে কিন্তু সেই জায়গাটায় কিন্তু আমাদের ইনস্টিটিউশন সেই জায়গাটায় প্রোভাইড করছে কোয়ালিটি এডুকেশন, কর্পোরেট বেসড এডুকেশন। এবার অন্যান্য ইনস্টিটিউশনের সঙ্গে কি ডিফারেন্স, আমাদের ইনস্টিটিউশন যেহেতু ইট ইজ স্পন্সার্ড বাই কর্পোরেটস, তো মানি গ্রুপ তোমরা নিশ্চয়ই শুনেছো, মানি গ্রুপ ইজ আ জায়েন্ট একটা কর্পোরেটস। তো IQCT ইউডাব্লিউএসবি যেহেতু কর্পোরেট স্পন্সার্ড, তো সেক্ষেত্রে দেখা যায় যে স্টুডেন্টসের কাছে একটা বেনিফিট আসছে কর্পোরেট স্পন্সার্ড পেলে। ধরো আজকে একটা স্টুডেন্ট সে বিবিএ পড়ুক, বিসিএ পড়ুক বা বিবিএ ইন এনি স্ট্রিম বা এমবিএ পড়ুক, যখন সে 2026-এ স্টার্ট করছে, they will be finishing their courses after 2 years or 4 years, correct? So nobody knows what will be the pattern of the industry, what will be the scenario in the industry after 2 years or 4 years. তো কর্পোরেট স্পন্সর্ড হলে কি হয় যে তাদের কাছে একটা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট টিম থাকে যে কোনো কর্পোরেটসে। এভরি ডে তারা রিসার্চ করছে অ্যান্ড সেই রিসার্চটাকে ডেভেলপ করে তার যে রিসোর্স মানে কর্পোরেট যে স্পন্সর করলো ইনস্টিটিউশন, সেটাই তার রিসোর্স, সেই রিসোর্সকে সেটা ডেলিভার করছে। নাও ইউ নিড টু ইনকর্পোরেট দিস কাইন্ড অফ কোর্সেস ইনসাইড ইয়োর কারিকুলাম, ইট ইজ আওয়ার সাজেশন। তো আমরা অ্যাকর্ডিংলি কি করছি, সেই কারিকুলামকে আমরা ওই টেক বেসড প্রোগ্রাম, যেটা একটু আগে তোমায় বলছিলাম যে AI ক্যাপেবল বা AI এনাবেলড হতে হবে, এটা কিন্তু সাজেশন ফ্রম দ্য কর্পোরেটস। সেকেন্ড ওপিনিয়ন কি আসতে পারে, একটা কর্পোরেট যদি স্পন্সার্ড হয়, এই যে স্টুডেন্টসের বলছি না আমরা একটু আগে যে স্টুডেন্টসকে ইন্ডাস্ট্রি রেডি হতে হবে, তো ইন্ডাস্ট্রি রেডি মানে কিন্তু এরম না যে আমি একটা স্টুডেন্টসকে পড়াচ্ছি, যাও তোমাকে আমি একটা ইন্ডাস্ট্রিতে পাঠিয়ে দিলাম, কর্পোরেটসে পাঠিয়ে দিলাম 3 মাস 4 মাসের জন্য, তুমি ওখানে হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স গ্যাদার করে চলে আসো। ইট ইজ নাথিং বাট এ টাইম ওয়েস্টেজ। তোমাকে স্টার্টিং লেভেলে ভাবতে হবে যে আমি কি কাইন্ড অফ
প্রোগ্রাম তোমাকে প্রোভাইড করব, সেটা কিন্তু কর্পোরেট সাজেশন দিচ্ছে। যেমন ধরো আমি প্রত্যেকটা ইনস্টিটিউশন মানে আদার দেন আইকিউসিটি ইউনাইটেড ওয়ার্ল্ড, প্রত্যেকটা ইনস্টিটিউশন কি করছে, নর্মাল একটা ইন্টার্নশিপ দিয়ে দিচ্ছে। আমাদের কিন্তু ইন্টার্নশিপটা একটু আলাদা। কীরকম আলাদা তোমায় বোঝাই, ইটস এ ইউ মে সে ফাংশনাল ইন্ডাস্ট্রিয়াল ভিজিট। কারণ প্রত্যেকটা স্টুডেন্টসকে আমরা নর্মাল ইন্ডাস্ট্রিয়াল ভিজিট করছি না। আমরা ধরো আজকে একটা তোমার ইন্টার্নশিপে একটা স্টুডেন্টসকে পাঠাচ্ছি, তার আগে আমরা কিন্তু ট্রেন করছি ওকে, যে তুমি একটা এসআইপিতে যখন যাবে তখন যে ওইখানে কি ধরনের প্রোগ্রাম, কি ধরনের অপারেশন, কি ধরনের ফাংশনস তোমাকে অপারেট করতে হবে, সেটা কিন্তু আমরা আগে থেকে শিখিয়ে দিচ্ছি স্টুডেন্টসকে। আচ্ছা, তো বেসিক্যালি এই কনসেপ্টটা আমাদের কাছে কোথা থেকে আসলো? কর্পোরেট থেকে। কারণ আমরা এভরি ডে মানে এভরি সেশন বিগিনিং হওয়ার আগে, বিফোর স্টার্টিং দ্য সেশন, লাইক whenever we are going to start our July batch, before starting the session we have to sit with corporates, the HR corporates director. Actually we are asking them what kind of courses need to be incorporated inside our curriculum, please suggest us. They are easily suggesting. কিন্তু অন্যান্য ইনস্টিটিউশন দেখা গেছে, যারা ধরো দেখা গেছে যে স্ট্যান্ড অ্যালোন ইনস্টিটিউশন, মানে রিজিওনাল ইনস্টিটিউশন, আইকিউসিটি ইউনাইটেড ওয়ার্ল্ড স্কুল অফ বিজনেস প্যান ইন্ডিয়া ইনস্টিটিউশন, মানে ন্যাশনাল লেভেলে তোমার একটা প্রেজেন্স থাকছে। মানে তুমি একটু বললে না যে কি ডিফারেন্স, একদম। যে অন্যান্য ইনস্টিটিউশনে আমি দেখেছি যে অন্যান্য ইনস্টিটিউশনস তারা বেসিক্যালি এই কর্পোরেট স্পন্সর্ড হচ্ছে না বলে তাদের ক্ষেত্রে একটাই অসুবিধায় পড়ছে, যে আমি কি ধরনের কারিকুলাম ডিমান্ড কি ফিউচারে, মানে কর্পোরেট ডিমান্ডস গুলো তারা বুঝতে পারছে না, বিকজ দে আর ইনভাইটিং দ্য কর্পোরেটস, বাট উই আর হ্যাভিং ইন হাউস, আমাদের নিজস্ব ইন হাউসই সিস্টেম রয়েছে। ওকে, এটা একটা বিগ ডিফারেন্স। সেকেন্ড মোর ডিফারেন্স ইনটেক, আমাদের লিমিটেড ইনটেক রয়েছে, যেখানে কি হচ্ছে ফ্যাকাল্টি স্টুডেন্ট রেশিওটা আমরা মেনটেন করছি খুব ভালোভাবে, যার জন্য স্টুডেন্টসকে কি হচ্ছে আমরা মেন্টরশিপ দিচ্ছি, 1:1 মেন্টরশিপ দিচ্ছি। স্টুডেন্টসের কোথায় প্রবলেম, কোন জায়গায় তাকে ডেভেলপ করতে হবে, সেই জায়গাটা আমরা তাদেরকে সাজেস্ট করছি, যার জন্য প্রত্যেকটা স্টুডেন্টসকে আমরা মেন্টর হিসাবে দিচ্ছি। অন্যান্য ইনস্টিটিউশনে মেন্টরশিপ আছে, কিন্তু দেখা যাচ্ছে যে আনলিমিটেড সিট, মানে প্রচুর স্টুডেন্টস তারা নিচ্ছে। স্টুডেন্টসের ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা প্রবলেমেটিক এরিয়া হয়ে যাচ্ছে, যে আমি এত স্টুডেন্টসের মধ্যে কম্পিট করব কি করে, এটা একটা বিগ ডিফারেন্স। আমাদের প্রত্যেকটা কোর্সের কিন্তু লিমিটেড সিট, মানে ধরো তুমি যদি MBA দেখো আমাদের 360 সিট ক্যাপাসিটি, আমাদের যদি আন্ডার গ্র্যাজুয়েট কোর্সেস তুমি দেখো BBA 60, BBA হসপিটাল ম্যানেজমেন্ট 60, BBA হসপিটালিটি ম্যানেজমেন্ট 60, BCA 60, আমরা একটা লিমিটেড সিট করেছি। এটা বেনিফিট কোথায়? এক তো তোমাকে বলে দিলাম যে ফ্যাকাল্টি স্টুডেন্ট রেশিওটা আমরা একটা মেনটেন করতে পারছি ভালোভাবে, মেন্টরশিপটা মেনটেন করতে পারছি ভালো করে। মোস্ট ইম্পর্টেন্টলি যে প্লেসমেন্ট, এবং বিফোর প্লেসমেন্টের আগে আমাদের যে জায়গাটা, যে এই যে লিমিটেড সিটে কি হয়, প্রত্যেকটা স্টুডেন্টসের কম্পিটিশনটা স্ট্রিম ওয়াইজ হয় একদম। মানে ধরো অন্যান্য ইনস্টিটিউশন কি করছে, ধরো কোনো একটা কোম্পানি এসছে, আমি MBA এর ক্ষেত্রে বলছি, কোনো একটা কোম্পানি এসছে, সে মার্কেটিং জন্য রিকোয়ারমেন্ট রয়েছে, বাট দেখা যাচ্ছে যে অন্যান্য ইনস্টিটিউশন সব স্ট্রিমের স্টুডেন্টসকে একসাথে বসিয়ে দিচ্ছে, কারণ তাদের তো লিমিটেড না তাদের সিট ক্যাপাসিটি, ইনটেকটা তো লিমিটেড না। তো স্টুডেন্টসরা জেনারেলি কি হচ্ছে, ধরো কেউ মার্কেটিং সে ফিনান্সের কোম্পানিতে বসছে, কেউ ফিনান্সে তার HR কোম্পানিতে বসছে, BCA স্টুডেন্ট BBA তে বসছে, BBA এর স্টুডেন্ট হসপিটালিটি ম্যানেজমেন্টে বসছে, মানে একটা বাল্কে স্টুডেন্টসকে বসাচ্ছে, তার মধ্যে দেখা যাচ্ছে যা হলো না হলে না হলো। এই জায়গাটাই কিন্তু ইমপ্রুভ করা দরকার। তুমি শ্রদ্ধাংশু আমাকে জিজ্ঞেস করলে যে ম্যানেজমেন্ট এডুকেশনে কি চেঞ্জেস, এই জায়গাটাই ইমপ্রুভ করা উচিত, এবং ইনস্টিটিউশন যদি এই জায়গাটা চেঞ্জ না করে, every institutions is going to face this kind of struggle in future.
যে আমি স্টুডেন্টসকে ভালো কোয়ালিটি এডুকেশন দিতে পারবো না? কারণ আমি একটা স্টুডেন্টসকে যে স্পেশালাইজেশন নিচ্ছে মার্কেটিং, তাকে আমি মার্কেটিং এর কম্পিটিশনে রাখবো, আমি কেন ফিনান্সে কেন ফিনান্সে আমি নেব? একদম। এতে কি হয়, স্টুডেন্টস এর ক্ষেত্রে নলেজটাও অনেক কিছু গ্যাদার করতে পারছে, প্লেসমেন্টের ক্ষেত্রে বেনিফিট হচ্ছে যে আমার 60 স্টুডেন্টস এর মধ্যেই আমার কম্পিটিশন, আমি অন্য বাইরের স্টুডেন্টস যেতে পারবো না। অন্যান্য ইনস্টিটিউশনের ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা আমি দেখতে পাচ্ছি ফেস করছে কলকাতাতে। ওকে। থার্ড মেজর পয়েন্ট যে বিদ্যাসাগর ইউনিভার্সিটির অ্যাফিলিয়েটেড কলেজ আমরা, বিদ্যাসাগর ইউনিভার্সিটি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ন্যাক অ্যাক্রিডিয়েটেড কলেজ ইউনিভার্সিটি, সরি, বাট দেখা যাচ্ছে এটা আমি মানে অ্যাসিওর করছি তোমাকে, বিদ্যাসাগর ইউনিভার্সিটির যতগুলো কলেজ কলকাতাতে রয়েছে অ্যাফিলিয়েটেড কলেজ, তার মধ্যে আইকিউসিটি ইউনাইটেড ওয়ার্ল্ড স্কুল অফ বিজনেস একমাত্র ইনস্টিটিউশন যে কিনা এআইসিটি অ্যাপ্রুভড। ওকে। এটা একটা ইম্পর্টেন্ট পার্ট, মেজর পার্ট। এআইসিটি অ্যাপ্রুভাল ইজ ভেরি ক্রুশিয়াল ফর টেকিং অ্যাডমিশন। আমি ওই জন্য স্টুডেন্টসকে সবসময় বলি যে, আমি একটু আগে বলছিলাম না তোমাকে যে কেউ এমকম পড়তে যাচ্ছে না, কেউ এমএ কমপ্লিট করতে যাচ্ছে না, কেউ এমটেক করতে যাচ্ছে না, ঠিক আছে, তারা সবাই ম্যানেজমেন্ট এডুকেশনের দিকে ইনক্লাইন্ড হচ্ছে, কারণ একটা সিকিউর জব পাওয়ার জন্য। ওরা বুঝে গেছে যে আমি যদি ম্যানেজমেন্ট এডুকেশন পড়ি বা প্রফেশনাল কোর্স পড়ি, তাহলে আমার ক্ষেত্রে জব সিকিউরিটিটা অনেক হাই হবে। কিন্তু এখানে একটা প্যারামিটার যে স্টুডেন্ট হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট চুজিং অফ দ্য ইনস্টিটিউশন। আমি একটা ইনস্টিটিউশনকে চুজ করব যেখানে এই প্যারামিটার্স গুলো যেন ওবে করছে, কারেক্ট? যেমন এআইসিটি ইজ মেজর পার্ট। আজ আমি একটা ইনস্টিটিউশন, আমি মানে গর্ব করে আই এম ভেরি প্রাউড টু বি অ্যাসোসিয়েটেড উইথ আইকিউসিটি ইউনাইটেড ওয়ার্ল্ড স্কুল অফ বিজনেস, যেখানে এআইসিটি অ্যাপ্রুভাল রয়েছে, এবং স্টুডেন্টস আর গেটিং মিসগাইডেড, স্টুডেন্টস আর গেটিং কনফিউজড হোয়াট টু ডু হোয়াট নট টু ডু, বুঝতে পারছো? তো এই জায়গাটা কি হচ্ছে, একটা স্টুডেন্টস এর ক্ষেত্রে কনফিউজড হচ্ছে ওয়াইল চুজিং ইনস্টিটিউশন। তো মেজর ডিফারেন্স এটা একটা রয়েছে। অ্যান্ড ফাইনাল যে ডিফারেন্সটা আছে সেটা হচ্ছে, এক তো আমরা কি করছি, আমরা যেহেতু কর্পোরেট বিজনেস স্কুল, আমরা টোটাল কোর্স কারিকুলামটাকে চেঞ্জ করছি অ্যাজ পার দ্য ডিমান্ড অফ দ্য ইন্ডাস্ট্রি। মানে আমরা প্রোভাইড করছি কোয়ালিটি এডুকেশন। অ্যান্ড কোয়ালিটি এডুকেশন মানে এটা নয় যে ভালো ফ্যাকাল্টি দিয়ে আমি পড়িয়ে দিলাম, দ্যাট ইজ নট কল্ড দ্য কোয়ালিটি এডুকেশন। কোয়ালিটি এডুকেশন মানে যে তুমি ওটা টেক বেসড এডুকেশন প্রোভাইড করছো কি করছো না, তুমি ওই টেক বেসড কারিকুলামে এআই মানে এআই এনেবলড আছে নাকি সেটা তোমায় দেখতে হবে। অ্যাকচুয়ালি স্টুডেন্টসের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মোস্ট অফ স্টুডেন্ট আই হ্যাভ সিন যে দে আর ফেসিং এ ফোবিয়া। মানে আজকের ডেটে দেখা যাচ্ছে যে একটা তাহলে কি এআই ইজ গোয়িং টু টেক মাই জব, এটা ভাবছে স্টুডেন্টস। নট লাইক দ্যাট। তো স্টুডেন্টসকে জানতে হবে যে হোয়াট ইজ দ্য ইউজ অফ এআই, হাউ টু লিড দ্য এআই, ঠিক আছে? কিন্তু আমরা তো সেটা জানছি না। বাকি ইনস্টিটিউশনগুলো কি করছে, তারা এআই পড়াচ্ছে, কোর্সের মধ্যে কোনো একটা ক্লাসরুম লার্নিং প্রসেস করিয়ে ছেড়ে দিচ্ছে, থিওরি বেসড পড়াচ্ছে। আমরা কিন্তু ওই জায়গাটা থেকে সো ডিফারেন্ট। আমরা গুগল ক্লাউড পড়াচ্ছি, আমরা ডেলয়েটের সাথে কোলাবোরেশন করে আমরা এআই পড়াচ্ছি, আমরা ফিনটেক পড়াচ্ছি, ওয়ান অফ দ্য মেজর প্যারামিটার। আমরা পেটিএমের সাথে আমরা কোলাবোরেট করে ফিনটেক পড়াচ্ছি স্টুডেন্টসের। কারণ আজকের ডেটে মানে যদি আমি তোমাকে বলছিলাম না যে আজকের ডেটে যদি আমি কোনো স্টুডেন্টসকে একটা নর্মাল বা জেনারেল স্টাডিজ পড়াতে যাই, স্টুডেন্টস আর নট গেটিং আ প্রপার জব। হ্যাঁ, এখন যদি অন্যান্য ইনস্টিটিউশন যেটা করছে, বেসিক্যালি যদি তুমি মানে স্টুডেন্টস চায় যে না আমি আই এম গোয়িং টু টেক অ্যাডমিশনস অ্যান্ড আই নিড এ জব, দেন আমি তোমাকে বলছি চলো, আমি স্টুডেন্টসকে ডাইরেক্টলি সাজেশন দিচ্ছি, শ্রদ্ধাংশু, ডোন্ট চেস বিহাইন্ড দ্য প্যাকেজ, লার্নিং, এইটা আমাদের মন্ত্রা। আমরা বেসিক্যালি ফার্স্টলি আমরা যেটা দেখছি, এডুকেশন ইজ আওয়ার ফার্স্ট চয়েস, দেন প্লেসমেন্ট। তোমার কাছে মানে অন্যান্য ইনস্টিটিউশন কি করছে, তারা প্রথমেই প্লেসমেন্টের উপর তারা একটা ব্রিফ দিয়ে দিচ্ছে,
কিন্তু তুমি যদি আমার কাছে কোনো স্টুডেন্টস আসে, তাহলে আমরা কিন্তু প্রথম যে স্টুডেন্টসের সাথে ফেস করছি, ইট ইজ টোটালি এডুকেশন ফোকাসড। এবার আসছি প্লেসমেন্টের জায়গাতে, যে অন্যান্য ইনস্টিটিউশন থেকে কোন জায়গাটা আমাদের কলেজ একটু আলাদা আছে। যেহেতু একটা ন্যাশনাল প্রেজেন্স আছে, আমাদের প্লেসমেন্ট স্ট্রাকচারটা একটু ডিফারেন্ট ফ্রম আদার ইনস্টিটিউশন। মানে বলতে পারো তুমি, আমরা প্লেসমেন্ট স্ট্রাকচারটাকে 3টে স্টেজে ভাগ করেছি, স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3। স্টেজ 1-এ একটা স্টুডেন্টসকে আমরা পিপিটি দিচ্ছি। এবার তুমি বলবে যে শ্রদ্ধাংশু, যে পিপিটি স্যার কি? পিপিটি বেসিক্যালি প্রি প্লেসমেন্ট ট্রেনিং। ওকে। আমি কোনো একটা স্টুডেন্টসকে যখন আমি ফাংশনাল ইন্টার্নশিপে পাঠাচ্ছি বা আমি একটা লাইভ প্রজেক্টে পাঠাচ্ছি, তা স্টুডেন্টসটা তো ওখানে শুধু অ্যাটেন্ডেন্সের জন্য তো যাচ্ছে না। স্টুডেন্টসকে বেসিক্যালি তাকে শিখতে হবে যে ওখানে অ্যাকচুয়াল ফাংশনাল এরিয়াটা কি, রিয়েল লাইফ ইন্ডাস্ট্রির কি ফাংশনস হচ্ছে সেটা স্টুডেন্টসকে জানতে হবে। বাট বিফোর গোয়িং দ্যাট, আমরা কি করছি, স্টুডেন্টসকে আমরা ট্রেন করাচ্ছি। দ্যাট ইজ কল্ড দ্য পিপিটি, প্রি প্লেসমেন্ট ট্রেনিং। এটা একটা স্টেজ 1। মানে যখন স্টুডেন্ট স্টেজ 1 কভার আপ করছে, দেখা গেল ওর মধ্যেও কিছু স্টুডেন্টসরা প্রপার ট্রেনড হয়নি, ঠিক আছে? তো স্টুডেন্টসকে আমরা তখন ফিল্টার করে, যে মেন্টরশিপ আছে তারা গাইড করছে যে নেক্সট স্টেজে যেতে গেলে তোমাকে কিন্তু পিপিটিটা কমপ্লিট করতে হবে। ওকে। নেক্সট যখন স্টেজ 2-তে যাচ্ছে স্টুডেন্টসরা, তখন এই কারিকুলাম বেসড ফাংশনাল এরিয়াগুলোকে তাকে বোঝানো হচ্ছে। স্টুডেন্টসকে পার্সোনালিটি ডেভেলপমেন্টের জন্য তাকে ট্রেন করা হচ্ছে, ঠিক আছে? স্টুডেন্টসরা যাতে গ্রুমড হয় তার জন্য আমরা প্রত্যেকটা স্টুডেন্টসকে একটা ডেমো করাচ্ছি, যে তুমি যাও 60, 70, 80 স্টুডেন্টসের মাঝখানে একটা প্রেজেন্টেশন দাও, ঠিক আছে? এবং এটা ভিগোরিয়াসলি, মানে একটা স্টুডেন্টসকে কন্টিনিউয়াসলি, এটা প্রসেস, এটা কন্টিনিউয়াস প্রসেস। এটা তুমি ভেবো না যে একদিন হয়ে গেল বা 2 দিন হয়ে গেল, তার নয়, কিন্তু এটা কন্টিনিউয়াস প্রসেস। এর জন্য আমার টিম আছে, আমাদের অ্যাপটি ট্রেনিং এর জন্য আমাদের এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টি রয়েছে, তাদের কাজটাই হচ্ছে ট্রেন করা। যখন সে স্টেজ 3-তে যাচ্ছে, তখন ফাইনাল প্লেসমেন্টে যখন যাচ্ছে, তার জন্য স্টুডেন্টসে কিছু হয় না, একটা একদম তৈরি হয়ে একটা রেডি টু মুভ, কারেক্ট ওয়ার্ড। তো সেক্ষেত্রে কি হচ্ছে, আমাদের যে প্লেসমেন্ট রেশিও, কনভার্সন রেশিওটা ইজ সো গুড। মানে এটা বলতে পারো যে এখন 100% তো প্লেসমেন্ট হয় না। অনেক স্টুডেন্টসের ক্ষেত্রে দেখা যায় তারা স্টুডেন্টস বলে, মোস্ট অফ মানে ধরো 10 to 20% স্টুডেন্টস বলে যে স্যার, আই ডোন্ট নিড জব রাইট নাও বিকজ আই এম বিলঙ্গিং টু ফিচার্স ফ্যামিলি, আই ওয়ান্ট টু স্টার্ট মাই own business job, or business. I want to expand my family business. তখন তার ক্ষেত্রে দেখা, যেমন আমার ধরো একটা স্টুডেন্টস বড় বাজার থেকে এসছে, সে বলছে স্যার আমার এডুকেশন দরকার। আমার খুব প্রাউড ফিল হয়েছে যে একটা স্টুডেন্ট এসে আমাকে জিজ্ঞেস করছে যে স্যার, আমি প্লেসমেন্ট নিয়ে এখন ভাবছি না, আমি এডুকেশন ইজ মাই ফার্স্ট প্রায়োরিটি। না, আমিও স্টুডেন্টদের সাথে কথা বলছিলাম, রিভিউ নিচ্ছিলাম। আমারও কিছু স্টুডেন্টস যারা ইউনাইটেড ওয়ার্ল্ডে আছে বলছিল যে, একদম শেয়ার করছি, এটা খুব ভালো লাগছে যে ফ্যাকাল্টি কোয়ালিটি, আইআইটির ফ্যাকাল্টিরা তাদেরকে ক্লাস নিচ্ছে। 2 নম্বর হচ্ছে তাদের ইন্টার্নশিপে তারা স্টাইপেন্ড পাচ্ছে, এবং সেই স্টাইপেন্ড অ্যামাউন্ট 20 to 25,000। এবং মার্কেটিং এর ক্ষেত্রে তো বলছে যে স্যার, আমাকে ওয়েট করতে হচ্ছে না, একটা আমি বসছি, পরের দিন আর একটা নোটিশ আসছে যে আমাকে বসতে হবে। তো এরকম আমি প্রচুর অপশনস পাচ্ছি। তো এইগুলো, এবং মেয়েটি মানে পরপর 2টো ইন্টার্নশিপ কমপ্লিট করলো। লাস্ট এখন একটা কোম্পানিতে আছে, আমি ওপেন ফোরামে নাম বলছি না। তো সেখানে কিন্তু সে 26,000 স্টাইপেন্ড পাচ্ছে। তো এগুলো কিন্তু ইউনাইটেড ওয়ার্ল্ডের ক্ষেত্রে একদম আমার এক্সপিরিয়েন্স হয়েছে স্টুডেন্টদের সাথে কথা বলে। যদি এইরকমভাবে রেডি টু মুভ ক্যান্ডিডেট করা যায় আগামী দিনে, তাহলে সেটা একটা মানে কলেজের কাছে একটা অনেক বড় ব্যাপার। কিন্তু আমি বলছিলাম না যে আমরা যে ফোকাস করছি মেনলি এডুকেশনের উপরে, সেটা টোটালি উই আর ফোকাসিং অন টেক বেসড এডুকেশন অ্যান্ড রিসার্চ বেসড স্টাডি। তুমি একটু আগে বলছি না যে এই যে সে 2টো ইন্টার্নশিপ, 3টে ইন্টার্নশিপ, এটা কিন্তু এটা না যে অনলি দ্য টাইম পাস, এটা আমরা ওকে রেডি করছি। আওয়ার ফোকাস ইজ ভেরি সিম্পল, টু মেক অল স্টুডেন্টস ইন্ডাস্ট্রি রেডি।
until or unless they are getting ready, students are not getting a proper job. দেখো আমরা না খুব ফোকাস করি যে প্রোফাইল বেস জবটা তুমি কিভাবে তোমাকে পাওয়া একদম। উচিত। আর শ্রদ্ধাংশু আর একটা জিনিস আমি দেখছি রিসেন্টলি ইন্ডাস্ট্রির যে রিকোয়ারমেন্টটা চেঞ্জ হয়ে গেছে ম্যানেজমেন্ট এডুকেশনের সাথে। তুমি বলছিলাম যে ম্যানেজমেন্ট এডুকেশনের সাথে কিভাবে চেঞ্জেস হচ্ছে, ইন্ডাস্ট্রির রিকোয়ারমেন্টটাও চেঞ্জ হয়ে গেছে। আমি দেখেছি, আই হ্যাভ সিন অ্যাকচুয়ালি আই মেট লট অফ ইন্ডাস্ট্রিজ সিনিয়র পজিশনস এবং দে আর সাজেস্টিং আস বেসিক্যালি যে আই নিড এ কোয়ালিটি স্টুডেন্টস। আপনারা ফিল্টার করুন স্টুডেন্টসকে। এটা হচ্ছে কি না, আমাদের যেটা টপ ওয়ান যে সমস্ত কোম্পানিজগুলো আছে, বিগ ফোর কোম্পানিজ লাইক আর্নেস্ট ইয়াং, কেপিএমজি, পিডাব্লিউসি, ডেলয়েট, এই যে বিগ 6 বা বিগ 7 যে সমস্ত কোম্পানিজগুলো আছে, নেক্সট যে আইটিসি, বার্জার পেইন্টস, নেসলে, তারা প্রত্যেকেই আমাদেরকে সাজেশন দিচ্ছে যে কোয়ালিটি এডুকেশন আমাদের প্রোভাইড করুন এবং কোয়ালিটি স্টুডেন্ট এক্স্যাক্টলি উই আর গোয়িং টু টেক স্টুডেন্টস দ্যাট ইজ অ্যাবসলিউটলি কোয়ালিটি স্টুডেন্ট। তো যার ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, আমি একটুকে বললাম না যে উই নিড টু রিডিজাইন আওয়ার কারিকুলাম। আমাদের কারিকুলামটাকে আবার রিডিজাইন করতে হচ্ছে। অ্যান্ড আজকের ডেটে তুমি চিন্তা করো, তুমি যদি আমাদের প্রসপেক্টাস দেখো, 25th যে প্রসপেক্টাস টোটালি চেঞ্জেস ইন 25th যে আমরা প্রোভাইড করেছিলাম এক্সট্রা সার্টিফিকেশনস কোর্সেসগুলো, এই বছর টোটালি চেঞ্জড। এটার কারণটাই কিন্তু মেজর কারণ হচ্ছে দিস ইজ যে আমরা যেহেতু কর্পোরেট স্পন্সার্ড কলেজ, কর্পোরেট ডাইরেক্টলি সাজেস্ট আস যে আপনারা যে কারিকুলামটা প্রোভাইড করছেন এটা যেন টেক বেসড হয়। ওকে, ঠিক আছে, যার জন্য কি হচ্ছে প্রত্যেকটা, এখন তোমাকে আরো একটা তোমার প্রশ্নের উত্তরই আমি দিচ্ছি, স্টুডেন্টস আর ভেরি কনফিউজ রাইট নাও। স্টুডেন্টস ভাবছে, মানে দে আর থিঙ্কিং যে এমবিএ এডুকেশন আর বিবিএ এডুকেশন, এনি প্রফেশনাল এডুকেশন, দে আর কম্পেয়ারিং উইথ দ্য স্টার্ট আপ রাইট নাও, দে আর কম্পেয়ারিং উইথ দ্য এক্সপিরিয়েন্স। না, আমি ভাবছি চাকরি করব, 5 বছর 7 বছর চাকরি করব, তারপরে আমি এমবিএ স্টার্ট করব বা আমার প্রফেশনাল ডিগ্রিটা স্টার্ট করব। তো এটা এখন স্টুডেন্টসের ক্ষেত্রে বেসিক্যালি একটা মেজর পয়েন্ট হয়ে পড়েছে। বাট আমি একটা জায়গাতে সেশন নিতে গেছিলাম, সেখানে পরিষ্কার মানে তাদেরকে ক্লিয়ার করেছি, স্টুডেন্টস তোমরা অবভিয়াসলি তোমরা এটাকে কম্পেয়ার করো না এমবিএ ডিগ্রিটাকে, তোমরা চিন্তা করো যে আমি কোন ইনস্টিটিউশনকে চয়েস করব। একদম, মানে আমি তাদেরকে মানে আমার ইনস্টিটিউশনকে সাজেস্ট করি আমি যে একটা ক্ল্যারিটি থাকা উচিত অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন। একদম স্টুডেন্টদের সাথে যেটা আমি স্টুডেন্টকে বলছি, যেটা আমি তাদেরকে কমিটমেন্ট দিচ্ছি, সেটা যেন ফুলফিল আমি করতে পারি। ওকে, তাহলে এতক্ষণ আমরা শুনলাম যে ইউনাইটেড ওয়ার্ল্ড স্কুল অফ বিজনেস তারা কেন বাকিদের থেকে আলাদা। প্রথম, কর্পোরেট স্পন্সর কলেজ। দ্বিতীয়, ইউজিসি এআইসিটি অ্যাপ্রুভড এবং বিদ্যাসাগর ইউনিভার্সিটি অ্যাপ্রুভড কলেজ। 3 নম্বর, ইন্টার্নশিপ। 4 নম্বর, প্রি প্লেসমেন্ট ট্রেনিং। 5 নম্বর, প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স। এই সবগুলো রয়েছে এবং ইন্ডাস্ট্রি রেডি স্টুডেন্ট কিভাবে তৈরি করতে হয় সেটা কিন্তু ইউনাইটেড ওয়ার্ল্ড সম্পূর্ণভাবে করে দিচ্ছে। এবং সবথেকে ইম্পর্টেন্ট আরেকটা বিষয় স্যার বললেন যে স্টুডেন্ট ইনটেক সেটা কিন্তু লিমিটেড। তাই যারা অনেক স্টুডেন্ট আছে উচ্চ মাধ্যমিকের পর, তারা ভাবেন যে আমরা ওয়েট করব, আমরা কিছু জায়গা একটুখানি দেখে নিই, ঘুরে নিই, তারপর ডিসিশন নেব, সময় আছে। সেই সময়ের কিন্তু খুব অভাব, কারণ 60 সিটস প্রত্যেকটা স্ট্রিমে খুব তাড়াতাড়ি ফিল আপ হয়ে যাবে। স্যার, ইউনাইটেড ওয়ার্ল্ড বি স্কুল
কি কি কোর্স 2026 এর স্টুডেন্টসদের জন্য অফার করছে, যদি একটু ব্রিফ করেন। 26-এ আমাদের যেটা ফ্ল্যাগশিপ প্রোগ্রাম আছে মাস্টার ইন ম্যানেজমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন, সেটা MBA তো প্রোভাইড করছে, ফুল টাইম 2 ইয়ার্স AICTE অ্যাপ্রুভড ডিগ্রি, ইন্ডাস্ট্রি রেলেভেন্ট ডিগ্রি। এছাড়া আমাদের আন্ডার গ্র্যাজুয়েট ভেরিয়াস কোর্সেস রয়েছে, আমরা অফার করছি 26-এ BBA, যেটা জেনারেল কোর্স উইথ স্পেশালাইজেশন মার্কেটিং, ফিনান্স, HR, ডিজিটাল মার্কেটিং আমরা অফার করছি। BBA ইন হসপিটাল ম্যানেজমেন্ট আমরা Okay. অফার করছি 4 ইয়ার্স প্রোগ্রাম, প্রত্যেকটা আন্ডার গ্র্যাজুয়েট 4 ইয়ার্স প্রোগ্রাম। এবং BBA হসপিটালিটি যেটা আছে সেটাও আমরা প্রোভাইড করছি। তাহলে আচ্ছা। BBA ইন জেনারেল, BBA হসপিটাল অ্যান্ড BBA ইন হসপিটালিটি, এটা 4 ইয়ার্স প্রোগ্রাম। এছাড়া আমরা কি করছি যে BCA 4 ইয়ার্স ফুল টাইম AICTE অ্যাপ্রুভ BCAও অফার করছি 26-এ। এবং এই BCA কোর্সটা একটু ডিফারেন্ট ফ্রম আদার ইনস্টিটিউশন। ওকে, মানে আমরা BCAটা এবছর যেটা প্রোভাইড করছি সেটা BCA ইন ক্লাউড কম্পিউটিং, যেটা ডিম্যান্ড আমি তোমাকে বলছিলাম যে ইন্ডাস্ট্রি ডিম্যান্ড যেটা আছে, এটা কিন্তু আশা করি কলকাতায় খুব কম ইনস্টিটিউশনের কাছেই এই প্রোগ্রামটা রয়েছে। আচ্ছা, তো যার জন্য কি হচ্ছে যে BCA ডিম্যান্ডটা অনেকটা হাই হয়েছে আমাদের এবছর, কারণ প্রত্যেকটা স্টুডেন্টস এখন যারা বেসিক্যালি বিটেকের জন্য যাচ্ছে না, বিটেক আমার ক্ষেত্রে একটা লং টার্ম প্রসেস, বিটেক করো এমটেক করো, একটা লং টার্ম প্রসেস। এবং যারা ভাবছে, যে সমস্ত স্টুডেন্টসরা ভাবছে যে না আমি বিটেক যদি আমি এলিজিবিলিটি না হই তাহলে হোয়াট ইজ নেক্সট, তাহলে আমি সেক্ষেত্রে BCA-কে আমি অপ্ট করব। এবং সেই BCA-টা জেনারেল স্টাডি আমি যাব না, আমি BCA সেই ইনস্টিটিউশন থেকে যাব যেখানে BCA-টা টোটালি টেক বেসড হয়, মানে স্মার্ট এডুকেশন হয়, একদম। যেটা বেসিক্যালি আমরা এবছর BCA প্রোভাইড করছি, BCA উইথ ক্লাউড কম্পিউটিং অ্যান্ড AI। এবং BCA-র একটা স্পেশালিটি আছে, আমরা প্রত্যেকটা স্টুডেন্টসকে আমরা ল্যাপটপ প্রোভাইড করব, ওকে, এটা ম্যান্ডেটরি। অনেক স্টুডেন্টস আমাদের কাছে এসে বলে যে স্যার তাহলে কি আমার তো ল্যাপটপ আছে, তাহলে আমি কি এটা না নিলে কি কোনো কোর্স ফিজের কোনো হেরফের হবে কি না। বেসিক্যালি আমরা স্টুডেন্টসকে এটা ম্যান্ডেটরি এই জন্য করেছি যে আমরা একটু আগে বলছিলাম যে BCA আমরা ক্লাউড কম্পিউটিং এর উপর তোমাকে, AI এর উপর তোমাকে মানে ট্রেনিংটা দেব। তো এর যে কনফিগারেশনটা থাকে সেটা যেন ইনস্টিটিউশনাল যে কনফিগারেশন সেটা প্রত্যেকটা ল্যাপটপের মধ্যে যেন এনশিওর করতে পারি। সেটা হয়তো আউটসাইড স্টুডেন্টসের ক্ষেত্রে নাও হতে পারে। স্টুডেন্টসের ক্ষেত্রে দেখা গেল যে তারা এই যে টুলসগুলো রয়েছে, মানে AI টুলস লাইক পাওয়ার BI, ট্যাবলো, ASR, যে সমস্ত মানে AI এনেবলড যে টুলসগুলো রয়েছে, সেই টুলসগুলোকে তাকে তো সফটওয়্যারগুলো তো ভাবতে হবে না, মোর ইম্পর্টেন্টলি অ্যানালিটিক্স তাকে উপর যে সমস্ত সফটওয়্যারগুলো তাকে আমরা প্রোভাইড করছি বা ট্রেন করছি ক্লাসরুমে, সেইটা আমাদের নিজস্ব ল্যাপটপ যারা প্রোভাইড করছে এটা ইনবিল্ড থাকছে। আচ্ছা, তো এটা একটা অ্যাডভান্টেজ রয়েছে BCA স্টুডেন্টসের জন্য। আর মোস্ট ইম্পর্টেন্টলি প্রত্যেকটা আন্ডার গ্র্যাজুয়েট কোর্স আমরা NEP রুল ফলো করছি। ওকে, NEP রুলটা তুমি যদি আমাকে বলো যে এটা কিরকম হলো যে NEP রুল ফলো করছে, আমরা 4 ইয়ার্স পুরো ফুল টাইম ডিগ্রি AICTE অ্যাপ্রুভ যেটা ডিগ্রি দেওয়া হচ্ছে, যেটা NEP-তে অ্যাকচুয়ালি কি হয়, NEP-র যে কারিকুলামটা অ্যাসাইন করেছে সেটা সাবজেক্ট চয়েস ফ্লেক্সিবিলিটি, মানে যে কোনো স্টুডেন্টস যে কোনো স্ট্রিম থেকে এসে তার সাবজেক্ট চয়েসের ফ্লেক্সিবিলিটি দেওয়া হয়েছে। বাট ইট ডাজ নট মিন যে তাকে BCA-তে তার ম্যাথামেটিক্স থাকবে না বা IT থাকবে না বা IS থাকবে না, সেটা নয়। আমরা BCA-র একটা এলিজিবিলিটি সেট করেছি যে প্রত্যেকটা স্টুডেন্ট যে কোনো স্ট্রিম থেকে আসলে তাকে ম্যাথ, কম্পিউটার সায়েন্স, IT আর IS এরম একটা সাবজেক্ট তাকে থাকতেই হবে ম্যান্ডেটরি, কারণ BCA ইজ টোটালি বেসড অন টেক। ঠিক আছে, তো টেকনোলজি যদি তুমি তুমি ম্যাথামেটিক্স যদি না তোমার জানো বা কম্পিউটার সায়েন্সে তোমার যদি নলেজ না থাকে, তুমি অ্যাফোর্ড করতে পারবে না BCA ডিগ্রিটা। অনেক ইনস্টিটিউশন আছে যারা বেসিক্যালি যে কোনো স্ট্রিম থেকে স্টুডেন্টসকে নিচ্ছে, তো তার সেই আমি স্টুডেন্টসদের বলবো একটু চয়েসের দিকে অ্যাওয়ার থাকবে, যে আমি BCA কোথায় পড়বো, কোন ইনস্টিটিউশনে পড়বো।
এবং আজকে আপকামিং ইন্ডাস্ট্রিটা কি আছে, ইন্ডাস্ট্রি রিকোয়ারমেন্ট এআই, ক্লাউড কম্পিউটিং, ফিনটেক, এই জায়গাগুলো যেন অ্যাওয়ার থাকতে হয় স্টুডেন্টসদের। না, অনেক অর্গানাইজেশন কি করে আমি শুনেছি বা দেখেওছি যে ফোন করছে, করে তাকে আচ্ছা তোমার তো আর্টস ব্যাকগ্রাউন্ড, তুমি বিসিএ করে নাও, তো এরকম বলছে, কিন্তু পুরো যে ডিটেলটা, যে কি কি প্যারামিটার দরকার একটা ইনস্টিটিউটে অ্যাডমিশন নিতে গেলে বা ইন ফিউচার যে যাতে তার ডিগ্রিটা একটা ভ্যালু পায়, সেটা কিন্তু বলে না। এবং স্টুডেন্টরা কি হয় 3 বছর বা 4 বছর আগে, যেহেতু 3 বছর ছিল, 3 বছর বা 4 বছর পড়ার পর তারা বলছে না আমি তো চাকরি পাইনি। এই চাকরি না পাওয়ার কারণটা হয়তো কোথাও গিয়ে এটা যে প্রপার অ্যানালিসিস বা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, আর&ডি যেটাকে আমরা বলি, সেটার অভাব, এবং একটা ফোনেই কমিউনিকেশন করে নিয়ে সেখানে সে চলে যাচ্ছে, রিসার্চটা হয়তো কোথাও গিয়ে করছে একটা না। ল্যাক আছে, একদম যার জন্যই আমরা প্রত্যেকটা স্টুডেন্টসকে সাজেস্ট করি যে তুমি চয়েস করো, এবং আমাদের ক্ষেত্রে তোমার যে বিসিএ পড়ো বা বিবিএ পড়ো বা হসপিটাল ম্যানেজমেন্ট পড়ো বা হসপিটালিটি ম্যানেজমেন্ট পড়ো, যে কোনো আন্ডার গ্র্যাজুয়েট কোর্সেস তুমি যখন ইউনাইটেড ওয়ার্ল্ডকে তুমি চয়েস হিসাবে দেখছো, তো ফোকাস একটাই রাখো যে আমি ইউনাইটেড ওয়ার্ল্ডে পড়ছি মানে আমার এডুকেশন ইজ ওয়ান অফ মাই পিলার। একদম যেই জায়গাটা আমরা মেনটেন করছি এবং ক্রাইটেরিয়াতে আমরা একটু সেট করে দিচ্ছি, এই জন্য তোমাকে একটু আগে আমি বলছিলাম এই কমিউনিকেশন, এই ডিসক্রিপশনের জন্য আমি যখন বলছিলাম যে বেসিক্যালি হোয়াট আর দ্য রিকোয়ারমেন্ট অফ ইন্ডাস্ট্রিজ, ঠিক আছে, কি ডিমান্ড অফ দ্য ইন্ডাস্ট্রিজ। আজকে দেখবে প্রচুর স্টুডেন্টস আসে আমাদের কাছে, বিভিন্ন টিচার্সদের কাছে সাজেশন চায় যে স্যার আমি ইউজি পড়ছি বাট আমার একটা জব দরকার, আন্ডার গ্র্যাজুয়েট কোর্সের পর আমি একটা জব করব। তো অবভিয়াসলি আমি বলবো স্টুডেন্টসদের যে জব অবভিয়াসলি তোমরা করবে, কেন করবে না, কিন্তু ওই জায়গাটাই তোমাকে চয়েস অফ ইনস্টিটিউশন। তোমাকে জব পেতে গেলে তুমি ভেবো না শুধুমাত্র একটা বিসিএ পড়লাম, একটা বিবিএ পড়লাম বলেই তোমার ডিগ্রিটা হয়ে গেল আর জব হয়ে গেল। জব হয়ে গেল। তোমাকে জবের অ্যাকচুয়ালি আমি তোমাকে একটু একটা এক্সাম্পল শেয়ার করতে চাইছি। একদম একদম দেখা গেল যে আমি একটু আগে বলেছিলাম যে ডোন্ট রান বিহাইন্ড দ্য প্যাকেজ, ঠিক আছে, আমি একটু আগে একটা স্টেটমেন্ট দিয়েছিলাম। তো আমি দেখেছি স্টুডেন্টসরা বেসিক্যালি দে আর থিঙ্কিং দে ROI, রিটার্ন অফ ইনভেস্টমেন্ট, আই এম গোয়িং টু স্পেন্ড 8 lakh, 9 lakh, 10 lakhs for doing MBA or any other courses, and আমি এটা বাই 1 ইয়ারে পেতে চাই। এটা স্টুডেন্টস এখন টেন্ডেন্সি হয়ে গেছে যে আমি একটা 2 বছরের যে প্যাকেজটা আছে সেটা যেন আমার এক বছরে উঠে আসে। এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা স্টুডেন্টসের ক্ষেত্রে প্রবলেমেটিক এরিয়া। আমি আমার প্রচুর স্টুডেন্টসকে দেখেছি, তারা MBA ফিনিশ করেছে, BBA ফিনিশ করেছে, কোনো একটা কোম্পানিতে জয়েন করেছে, আমাদের কলেজ থেকেই প্লেসড হয়েছে, 5 লাখ, 6 লাখ, 7 লাখ, 8 লাখ প্যাকেজে জয়েন করেছে, কিন্তু আফটার 2 ইয়ার্স, আফটার 4 ইয়ার্স, আফটার 5 ইয়ার্স সেই স্টুডেন্টটা দেখা গেল যে 10 লাখ, 12 লাখ, 15 লাখের আর একটা কোম্পানিতে জাম্প করেছে। সেটার অ্যাকচুয়াল সিনারিওটা কি? সেটা হচ্ছে যে ও যে ইনিশিয়ালি যে স্টুডেন্টস যে জয়েন করলো কোম্পানিতে, স্টুডেন্টসকে ভাবতে হবে হোয়াট ইজ দ্য রোল, হোয়াট ইজ দ্য প্রোফাইল, আই এম গোয়িং টু জয়েন। একদমই, যখন আমরা গ্রাফ আঁকি তখন একটা এক্স অ্যাক্সিস থাকে, একটা ওয়াই অ্যাক্সিস থাকে। ওয়াই অ্যাক্সিসে একদম উঠে গিয়ে কিন্তু গ্রাফ শুরু হয় না, এক্স অ্যাক্সিস থেকে একদম নিচ থেকে আস্তে আস্তে ওঠে। তো কোথাও গিয়ে স্টুডেন্টরা যদি ভাবে আমি একদম ওপর থেকে স্টার্ট করব, তাহলে সেটা কোথাও গিয়ে হয়তো প্রবলেমেটিক। এবং এক্সপিরিয়েন্সের ক্ষেত্রেও জব পাওয়াটা ইম্পর্টেন্ট নয়, আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় জবটা ধরে রাখাটা কিন্তু ইম্পর্টেন্ট। একদম, যে আমি আদেও চাকরিটা যেটা করছি সেটার জন্য আমি ক্যাপেবল কিনা, এবং আমার সবকিছু ঠিক আছে, আমি চাকরিটা নিয়ে 2 বছর কন্টিনিউ করছি, আমি এক্সপিরিয়েন্সটা গ্যাদার করলাম। কারণ একজন ফ্রেশার সে কিন্তু কিছুই জানে না, সে কিন্তু গিয়ে শিখছে, সেই এক্সপিরিয়েন্সটা মনে হয় কোথাও গিয়ে খুব ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে। একদম অ্যাবসলিউটলি কারেক্ট।
এবং আমি এটা বলার উদ্দেশ্যটাই ছিল যে তুমি একটু আগে বলছি না যে এলিজিবিলিটিটা কি হুম, ডিফারেন্ট, কেন অন্য অন্য কলেজ বা অন্যান্য ইনস্টিটিউশন বিসিএ ক্ষেত্রে সবাইকে ওপেন করে দিচ্ছে, ঠিক আছে। আমরা একটা এলিজিবিলিটি এই কারণেই সেট করেছি যে আমরা যে ইনিশিয়ালি একটা স্টুডেন্টকে দেব একটা পজিশন বা একটা জব, সেটা মাথায় রেখে আমরা দেখেছি যে তার রোলটা কি, তার প্রোফাইলটা কি, মানে আমরা প্রোফাইল বেসড জব দেব। নাও কনসিডারিং এটা যে এই রোলটা আর ওই প্রোফাইলটা জয়েন করতে গেলে এর বিহাইন্ডে যে ক্রাইটেরিয়া লাগবে সেটা কিন্তু আমরা ইনিশিয়াল লেভেলে ফিল্টার করছি। একদম। না হলে আমি পারবো না সেই স্টুডেন্টসকে জব দিতে, যার জন্য হাজারো আন্ডার গ্রাজুয়েট কোর্সেস তারা পড়ছে স্টুডেন্টসরা, তারা কমপ্লিট করার পর ভ্যাগাবন্ডের মতো ঘুরে বেড়াচ্ছে। অ্যান্ড আই হ্যাভ সিন লট অফ স্টুডেন্টস, দে হ্যাভ কমপ্লিটেড দেয়ার বিবিএ, বিসিএ, এনি আন্ডার গ্রাজুয়েট কোর্সেস from reputed institutions. Whenever they are going to or they are going to pursue higher education like MBA, তখন কিন্তু তাদের একটা প্রবলেমেটিক এরিয়া এসে যাচ্ছে। কারণ ওই জায়গাটা কারণ ইটস এ গেটওয়ে। তুমি আন্ডার গ্রাজুয়েট যে কোর্সটা তুমি পড়বে সেটা হচ্ছে ইটস এ ফাউন্ডেশন লেভেল, এটা একটা গেটওয়ে। তো এই জায়গাটা আমি কম্প্রোমাইজ করব না। আমি বিসিএ যদি পড়ি, আমার কাছে যদি ম্যাথামেটিক্স ওয়ান অফ দ্য সাবজেক্ট থাকে, obviously my first choice would be IQCT United World School of Business because of these parameters. ওকে, তাহলে আমরা দেখলাম আইকিউসিটি ইউনাইটেড ওয়ার্ল্ড যে যে কোর্সগুলো প্রোভাইড করছে আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে, সেগুলো হলো বিবিএ হসপিটাল ম্যানেজমেন্ট, বিবিএ হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং বিসিএ, এবং তার মধ্যেও স্পেশালাইজেশন থাকছে এআই এবং ক্লাউড কম্পিউটিং। স্যার, এই যে কোর্সগুলো, এই কোর্সগুলোর যে কারিকুলামটা ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড আপনি বললেন, তো এই কারিকুলামটা কিভাবে ডিজাইন করেছেন যদি একটু বলেন। দেখো, আমরা আমাদের মাথাতেই ছিল যে আমরা যখন আন্ডার গ্র্যাজুয়েট কোর্সটাকে আমরা রেডি করব, আমরা প্রত্যেকটা স্টুডেন্টস যেন ইন্ডাস্ট্রি রেডি হয় আর্লিয়ার, মানে আগে থেকেই যেন। দেখো, আন্ডার গ্র্যাজুয়েট হচ্ছে গেটওয়ে অফ দ্য ক্যারিয়ার। তো যে কোনো যখন আমি কোনো ক্যারিয়ার স্টার্ট করব, আমাদের চিন্তাভাবনা এরকমভাবেই রয়েছে যে কোর্স কারিকুলামটাকে আমরা ডিজাইন করব এইভাবে, ইটস এ ব্লেন্ডস অফ ইন্ডাস্ট্রি ডিজাইন কোর্সেস, ইন্টার্নশিপ প্রোগ্রাম, লাইভ প্রজেক্ট, প্লেসমেন্ট সাপোর্ট, এবং দেখা গেছে যে কর্পোরেট ট্রেনিং অলসো। ওকে, এইবার দেখো, আপনি বলতে পারবে যে আন্ডার গ্রাজুয়েট কোর্সেস কিভাবে আপনারা বেসিক্যালি ইন্টার্নশিপটাকে কিভাবে আপনারা রেডি করছেন। আমরা তো এতদিন শুনেছি যে ইন্টার্নশিপটা তো এমবিএ প্রোগ্রামের জন্য খুব একটা ইম্পর্টেন্ট পার্ট। তো আন্ডার গ্রাজুয়েট কোর্সেরও কি একটা ভ্যালু আছে ইন্টার্নশিপে? আমি তো বলবো ভেরি ইম্পর্টেন্ট পার্ট। যে কোনো স্টুডেন্টের ক্ষেত্রে, আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টসের ক্ষেত্রে ইন্টার্নশিপ ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট। অ্যাকচুয়ালি ইন্টার্নশিপে কি হয়, আমরা যখন একটা ইউজি স্টুডেন্টসকে যখন কর্পোরেট সেক্টরে ইন্টার্নশিপের জন্য পাঠাচ্ছি, যখন সে হায়ার সেকেন্ডারি পড়ে যখন সে আসছে, হায়ার সেকেন্ডারি লেভেল অবধি সেই স্টুডেন্টসটা অতটা গ্রুম থাকে না। স্টুডেন্টস জানে না যে অ্যাকচুয়াল রিয়েল লাইফ কর্পোরেট ওয়ার্ল্ডে কি ফাংশনস, তার ক্ষেত্রে কিন্তু সেটা একটা গ্রে ম্যাটার। তো আমরা স্টুডেন্টসকে, আমি একটু আগে বললাম না যে ইউজি কোর্স ইজ গেটওয়ে অফ দ্য ক্যারিয়ার। তো আমি যখন মানে একটা ইউজি কোর্স কমপ্লিট, মানে ইউজি কোর্স স্টার্ট মানে স্টুডেন্টস নিড টু পেনিট্রেট ইনটু দ্য কর্পোরেট সেক্টর। সে মাথায় ধরেই নিয়েছে যে আমি কর্পোরেট সেক্টরে পেনিট্রেট করছি, তাই জন্যই তো সে প্রফেশনাল কোর্স চুজ করছে, মানে যে সমস্ত জেনারেল কোর্স, মানে কমার্স, আর্টস, সায়েন্স ছাড়া। তো আমরা ইন্টার্নশিপে একটা স্টুডেন্টসের যে বেনিফিট, সেটা হচ্ছে যে এক তো সে রিয়েল লাইফ ফাংশন প্রোগ্রামসটা, মানে ফাংশনাল যে অপারেশনটা, সেটা কমপ্লিটলি সে করতে পারছে, দেখতে পারছে। দুই হচ্ছে, মোস্ট ইম্পর্টেন্টলি হচ্ছে টিম ওয়ার্ক। একটা স্টুডেন্টসে যখন কর্পোরেটে যায়, তখন স্টুডেন্টসকে জানতে হবে যে আমি টিম ওয়ার্কটা কিভাবে করব।
আমরা ম্যানেজমেন্ট এডুকেশন যখন মাস্টার্সে পড়াচ্ছি, যে লিডারশিপ ক্যাপাবিলিটি, আমরা স্টুডেন্টস ইউজি থেকেই স্টার্ট করে দিচ্ছি তোমার টিম ওয়ার্ক কিভাবে করতে হয়। সে যতক্ষণ ইন্টার্নশিপে কর্পোরেটে যাবে ততক্ষণ সে বুঝতে পারবে না যে একটা টিম ওয়ার্ক মিন কি। অবশ্যই। টাইম ম্যানেজমেন্ট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট প্যারামিটার। একটা স্টুডেন্টসকে, আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টসকে জানতে হবে যে আমি তো জব চাইছি, বাট রিয়েল লাইফ কর্পোরেটে টাইম ম্যানেজমেন্টটা কতটা ইম্পর্টেন্ট। আমি যদি ইন্টার্নশিপে বা লাইভ প্রজেক্টে সেই স্টুডেন্টসকে যখন পাঠাবো, তখন টাইম ম্যানেজমেন্টটা তার ক্ষেত্রে একটা কিন্তু লার্নিং প্রসেস আসবে। ডিসিশন মেকিং, আমি জানি না কোনো একটা স্টুডেন্টসকে ডিসিশন নিতে কি হয় না, যে কোনো একটা প্রজেক্টে সে স্টুডেন্টটা কাজ করছে। আমি প্রচুর বিটেক স্টুডেন্ট, নিজেও আমি বিটেক করেছি, বিটেক স্টুডেন্টসকে দেখেছি যে তার একটা প্রজেক্টে আফটার কমপ্লিটিং বিটেক, সে যখন একটা প্রজেক্টে গেছে, সে প্রজেক্টে গিয়ে যে মানে প্রপার টাইমে টাইম লাইন যেটা থাকে সেটাতে কমপ্লিট করতে পারছে না, ঠিক আছে, বা তাকে একটা প্রজেক্ট আছে, প্রজেক্টটা কতটা ইম্পর্টেন্ট সে ডিসিশন নিতে পারছে না, ঠিক আছে, কর্পোরেটে গিয়ে তারা কিন্তু স্লিপ করছে। তো সেক্ষেত্রে ডিসিশন মেকিং যে প্যারামিটারটা রয়েছে সেটা তার ক্ষেত্রে অনেক বেশি ইম্পর্টেন্ট। অ্যাডাপ্টেবিলিটি ভেরি ইম্পর্টেন্ট। অ্যাডাপ্টেবিলিটি মানে স্টুডেন্টসকে অ্যাডাপ্ট হতে হবে। যে আমি যখন কর্পোরেটে যাব, দেখবে অনেক স্টুডেন্টস কি হচ্ছে, যখন হায়ার সেকেন্ডারি অবধি পড়ছে, সে স্টুডেন্টস সো কল্ড স্কুলে পড়ছে, যারা ধরো আইএসসি বা আইসিএসসি স্কুল থেকে পড়ে আসছে, তাছাড়া যারা আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে যারা পড়ে এসছে, আমাদের যারা উইথ ডিউ রেসপেক্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ডকে, তা আমি দেখেছি যে আমরাও পড়ে এসেছি, যে দেখে এসেছি যে সো কল্ড একটা ক্লাসরুম, বেঞ্চ, একটা পাখা ঘুরছে। তো এই এনভায়রনমেন্টটা সো ডিফারেন্ট ফ্রম কর্পোরেট। তখন তাকে কিন্তু অ্যাডাপ্ট হতে হবে। এই অ্যাডাপ্টেবিলিটি তাকে শিখতে হবে যে আমি একটা ডিফারেন্ট এনভায়রনমেন্টে গেলে আমি কি অ্যাডাপ্ট করব কি পারবো না। তা আমরা কি হচ্ছি, আমরা প্রত্যেকটা স্টুডেন্টসকে, ইউজি আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টসকে এই অ্যাডাপ্টেবিলিটি বা অ্যাডাপ্ট হওয়ার পাওয়ারটা তাকে শিখিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা একটা বড় ইম্পর্টেন্ট পার্ট একটা ইন্টার্নশিপ বা লাইভ প্রজেক্টে কেন স্টুডেন্টসকে পাঠাচ্ছে, ঠিক আছে। আর ফাইনাল পয়েন্ট কি হচ্ছে একটা স্টুডেন্টসের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে একটা স্টুডেন্টসের আগে থেকে মানে আর্লিয়ার স্টুডেন্টস গ্যাদার করছে একটা এক্সপিরিয়েন্স, যে আমি যখন অ্যাকচুয়ালি কি হয় আজকের ডেটে একটা ইন্ডাস্ট্রি যখন একটা স্টুডেন্টসকে হায়ার করতে যায়, দেয়ার ডিমান্ড যে স্টুডেন্টস বেসিক্যালি তাদের ক্ষেত্রে তিনটে প্যারামিটার অবজার্ভ করে, স্কিল, নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স। তাদের কাছে কিন্তু মানে ইন্ডাস্ট্রি বা কর্পোরেট কোনোভাবেই একটা স্টুডেন্টসকে কোশ্চেন করবে না ফ্রম হোয়ার ইউ হ্যাভ ডান ইউর আন্ডার গ্রাজুয়েট অর পোস্ট গ্রাজুয়েট কোর্স। তারা চেক করবে যে তুমি অ্যাডাপ্ট কিনা, তোমার ক্রিটিক্যাল থিঙ্কিং আছে নাকি, তুমি বিজনেস অপারেশনটা ঠিক রাইট পাথে আমাকে করতে পারছো কিনা। টাইম ম্যানেজমেন্ট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট, যে প্রপার টাইম লাইনে তুমি জবটা ফিনিশ করতে পারছো কি পারছো না, ঠিক আছে, এই জায়গাটা কিন্তু। এবারে স্কিল আর নলেজটা তো তুমি ডিউরিং দ্য 4 ইয়ার্স তোমার হয়ে যাবে, বাট ফ্রম হোয়ার ইউ হ্যাভ আর্নড ইউর এক্সপিরিয়েন্স। তুমি তো ফ্রেশার, তুমি তো একটা হায়ার সেকেন্ডারি মানে একটা ডিফারেন্ট এনভায়রনমেন্ট থেকে জাম্প করছো প্রফেশনাল কোর্সে। এরপরে তুমি 4 বছর পর যখন জবে যাবে, তখন তোমার ক্ষেত্রে হয় না যে আমি একটা মনে হচ্ছে যেন কোথায় এসে পড়ে গেলাম, এরকম একটা ম্যাটার হয়ে পড়ছে। তো ইন্টার্নশিপে, লাইভ প্রজেক্ট, ইন্ডাস্ট্রি ভিজিট, গেস্ট লেকচারশিপ, এই পুরো একটা ব্লেন্ড আমাদের প্রোগ্রামটাতে, সঙ্গে তো টেকনোলজি আছে অবশ্যই। মানে একটা ব্লেন্ড প্রোগ্রাম যেখানে স্টুডেন্টরা পাবে, স্যার বললেন, সেটা হচ্ছে যে ইন্ডাস্ট্রি ভিজিট থেকে শুরু করে, লাইভ প্রজেক্ট থেকে শুরু করে, গেস্ট লেকচারশিপ, এবং তার সাথে যে পয়েন্টসগুলো স্যার অ্যাড করলেন, অ্যাডাপ্টিবিলিটি, কিভাবে তুমি উচ্চ মাধ্যমিকের সেই স্কুল ক্লাসরুম থেকে বেরিয়ে কর্পোরেটের দিকে মুভ করবে, সেই বিষয়টা কিন্তু ইউনাইটেড ওয়ার্ল্ড থেকে তোমরা পাবে। স্যার, আপনি তো কোর্স, কারিকুলাম সবটাই এক্সপ্লেন করলেন। একটা বিষয়, সেটা হচ্ছে যে কলকাতা নয়,
ডিস্ট্রিক্টের অনেক স্টুডেন্টরা আছে বা প্রান্তিক অনেক স্টুডেন্টরা আছে, তারা কি করে ইউনাইটেড ওয়ার্ল্ডকে অ্যাভেল করবে বা তারা কেন কলকাতায় আসবে যদি বলা হয়? কারণ ডিস্ট্রিক্টেও তো অনেক কলেজেস রয়েছে, সেটাকে বাদ দিয়ে এতটা জার্নি করে, কারণ আমি যদি বলি হুগলি, বর্ধমান, এই যে জায়গাগুলো থেকে কলকাতাটা কিন্তু অনেকটাই দূর, তো সেখানে তারা পার্টিকুলারলি কেন আসবে এটা যদি বলেন। দেখো, আমি প্রথম থেকে এই কনভারসেশনে একটা জিনিস বলে যাচ্ছি বারবার, স্টুডেন্টসকে ইন্ডাস্ট্রি রেডি হতে হবে। একদম। এবং আমরা রিনাউন্ড কর্পোরেট বেসড ইনস্টিটিউশন। তো আমরা স্টুডেন্টসের কাছে একটাই রিকোয়ারমেন্ট, যে যদি তুমি কোনো কিছু ভালো জিনিস মানে পেতে চাও, আমি আরও একটা বলেছি যে চয়েস অফ দ্য ইনস্টিটিউশন, এটা খুব ইম্পর্টেন্ট। দেখো, কিছু ভালো জিনিস পেতে গেলে কষ্ট তোমায় করতে হবে, একদম। এটা পরিষ্কার। মানে আমরা দেখেছি প্রচুর স্টুডেন্টস আমাদের কাছে আসে ডিস্ট্রিক্ট লেভেল থেকে। আমি তোমাকে এক্সাম্পল দিচ্ছি, পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর আমাদের কাছে মানে একটা বলতে পারো যে স্টুডেন্টস কোয়ালিটি খুব ভালো, এবং তাদের এখন ওয়ান অফ দ্য চয়েস হয়েছে আইকিউসিটি ইউনাইটেড ওয়ার্ল্ড। তার একটাই রিজন যে আমি একটু দূরে যাব কিন্তু আমি ভালো জিনিসটা কিছু পাবো। পাবো, এটা একটা প্যারামিটার। সেকেন্ড একটা পয়েন্টার তোমাকে আমি বলতে চাই, সেটা হচ্ছে যে ইন্ডাস্ট্রি এক্সপোজার, ওকে। কর্পোরেট এক্সপোজার। একটা স্টুডেন্ট যখন, আমি তোমাকে যতই ব্লেন্ড দিই না কেন একটা কোর্সকে, যদি ইন্ডাস্ট্রি এক্সপোজার না থাকে, স্টুডেন্টস ক্যান নট এবল টু গেট গুড প্লেসমেন্ট। কারণ ইন্ডাস্ট্রি আজকের ডেটে রিকোয়ারমেন্ট শুধুমাত্র ডিগ্রি নয়, ইন্ডাস্ট্রির কাছে রিকোয়ারমেন্ট হয়েছে যে স্টুডেন্টসরা কতটা গ্রুমড, তাদের পার্সোনালিটি ডেভেলপমেন্টটা কি আদৌ হয়েছে কি হয়নি। পার্সোনালিটি ডেভেলপমেন্টের জন্য কিন্তু শুধুমাত্র ক্লাসরুম ট্রেনিং বা ক্লাসরুম লার্নিং প্রসেস দিলেই হবে না। আজকে তুমি যদি হুগলি ডিস্ট্রিক্টে যাও, তুমি যদি মেদিনীপুর ডিস্ট্রিক্টে যাও, তুমি যদি নর্থ বেঙ্গলে যাও, এই ডিস্ট্রিক্ট এরিয়াগুলোতে দেখা যাচ্ছে অনেক আন্ডার গ্রাজুয়েট ইনস্টিটিউশন রয়েছে, রেপুটেড ইনস্টিটিউশন রয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে ইনস্টিটিউশন তাদের যে মানে ক্লাসরুম ট্রেনিংটা খুব স্মুথলি করছে, প্রপারলি করছে, বাট প্রবলেম হয়ে যাচ্ছে কি ইন্ডাস্ট্রি এক্সপোজার। একটা স্টুডেন্ট যখন 4 বছর কমপ্লিট করছে ডিস্ট্রিক্ট লেভেলে, হোয়াট নেক্সট? তারপরে সে কোথায় যাবে? তাকে তো সেই কলকাতাতেই আসতে হবে। এবং কলকাতায় কোথায় আসতে হবে? যেখানে সেক্টর 5, যেটা আমরা বলি ওয়েস্ট বেঙ্গলের ইন্ডাস্ট্রিয়াল হাব, প্রত্যেকটা রিনাউন্ড কর্পোরেট সেক্টরের যে সমস্ত হেড অফিস, কর্পোরেট অফিস কিন্তু সেক্টর 5-এই। সো হোয়াই নট স্টার্টিং ফ্রম আওয়ার কোর্স? তো বেসিক্যালি যে জায়গাটা স্টুডেন্টসের ক্ষেত্রে মানে অ্যাকচুয়ালি আমি বুঝতে পারছি যে ডিস্ট্রিক্ট লেভেলের স্টুডেন্টসের ক্ষেত্রে হয়তো জার্নির একটা মানে প্রবলেম হয়, ঠিক আছে, কিন্তু এখন প্রত্যেকটা জায়গাতে মেট্রো কানেক্টিভিটি হয়ে গেছে। তুমি যদি আজকে বলো যে হাওড়া স্টুডেন্টস, আজকে যে হুগলি স্টুডেন্টস তুমি যাও, হুগলি থেকে হাওড়া স্টেশন বেশি দূর না, হাওড়া থেকে আমি একদম যদি ইফ আই এম নট রং 7 মিনিট লাগছে সেক্টর 5-এ। মানে হাওড়া স্টেশন থেকে সেক্টর 5 মেট্রোয় যেতে আমি জার্নি করেছি 7 মিনিট। 7 মিনিট ইজ নট দ্য মানে লংগেস্ট জার্নি। একদম। তো আমার কাছে মেট্রো রুট হয়ে গেছে, তা আমার যখন চয়েস হবে, মানে আমি কেন ইন্ডাস্ট্রিজ রেলেভেন্ট ইনস্টিটিউশনে যাব না? মানে নিজেকে এক্সপোজ করতে গেলে যেখান থেকে ইন্ডাস্ট্রি শুরু, সেই জায়গাতেই যাওয়াটা একদমই প্রয়োজন। অবশ্যই স্যার, বিভিন্ন কলেজের তো একটা কোর্স ফিস থাকে এবং সবার ক্ষেত্রে অ্যাফোর্ড করা সম্ভব হয় না, তো আপনাদের কলেজের যে লোন ফেসিলিটিস, এই বিষয়টা একটু যদি বলেন, এবং একটা স্টুডেন্ট যদি অ্যাডমিশন নিতে চায় তার থ্রু আউট অ্যাডমিশন জার্নিটা যদি একটু বলে দেন। এটা খুব ইম্পর্টেন্ট পার্ট যে কোনো স্টুডেন্টের ক্ষেত্রে। এই যে তুমি একটু আগে প্রশ্ন করছিলে না যে ডিস্ট্রিক্ট লেভেলের স্টুডেন্টস কেন এত দূর যাবে, কি দরকার, কি রিকোয়ারমেন্ট, এটা তার একটা মেইন পার্ট।
আমাদের পুরো কলেজের একটা লোন ডিপার্টমেন্টই রয়েছে, আচ্ছা পুরো লোন ডিপার্টমেন্ট রয়েছে, এবং ওই ডিপার্টমেন্টে যারা রয়েছে তারা পুরো লোন সাপোর্ট, লোন প্রসেসটা তারা করিয়ে দেয়। আচ্ছা স্টুডেন্ট শুধু অ্যাডমিশন ফিস দেবে, এবং বাকি যে ফিজের যে লোন যদি যেতে চায়, বেসিক্যালি ওয়েস্ট বেঙ্গল ক্রেডিট কার্ড যেটা আছে, স্টুডেন্ট ক্রেডিট কার্ড যেটা আছে, সেটা আমাদের রয়েছে, এবং আমাদের টিম পুরো প্রসেসটা করে দেবে। আচ্ছা এবং এতে বেনিফিট কি হয়, অনেক ইনস্টিটিউশন তুমি বলছিলে না যে কেন অ্যাকাউন্ট থাকবে, অনেক দেখা যাচ্ছে যে স্ট্যান্ড অ্যালোন ইনস্টিটিউশন আছে, তাদের এরকম কোনো ডিপার্টমেন্টই নেই। হুম একটা স্টুডেন্ট কি হচ্ছে, সে পড়াশোনা করবে না লোনের ওখানে যাবে, দেখা গেল লোনটাই করতে পারলো না। যেহেতু আমাদের বিভিন্ন গভর্নমেন্ট ব্যাংক এবং প্রাইভেট ব্যাংকের সাথে টাই আপ রয়েছে আমাদের, কারণ এআইসিটি অ্যাপ্রুভ বলে, আমাদের লোন, এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড লোনটা খুব স্মুথলি হয়ে যায়, এবং আচ্ছা। এর 100% এটার মানে রেশিও যে তার হবে। আর একটা ইম্পর্টেন্ট পার্ট যেটা হয়তো তুমি আমাকে জিজ্ঞেস করোনি, সেটা আমি নিজে থেকেই বলছি, সেটা হচ্ছে যে প্রত্যেকটা স্টুডেন্ট যে পিজি পড়ুক আর ইউজি পড়ুক আমাদের কলেজে, যেহেতু এটা এআইসিটি অ্যাপ্রুভড, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, মাইনরিটি স্কলারশিপ, এসসি এসটি স্কলারশিপ প্রত্যেকটা স্টুডেন্টের ক্ষেত্রে সে পাবে। আচ্ছা এবং এটার ক্ষেত্রে দেখা যায় যে স্টুডেন্ট, অনেক সময় দেখা যায় স্বামী বিবেকানন্দ স্কলারশিপের একটা পোর্টাল ওপেন হলো, স্টুডেন্টের দেখা গেল কোনোভাবে আইডিয়াই নেই কখন পোর্টালটা ওপেন হয়েছে। অন্য ইনস্টিটিউশনে কি হয়, এরকম ডিপার্টমেন্ট যেহেতু নেই, স্টুডেন্টকে নিজে থেকে চেক করতে হবে প্রত্যেক দিন, প্রত্যেকটা মান্থে, যে কখন খুলবে, কিভাবে অ্যাপ্লাই করব, হোয়াট ইজ দ্য প্রসেস। তো সেক্ষেত্রে দেখা গেল যে অনেক সময় দেখা গেল পোর্টালটাই বন্ধ হয়ে গেল, সে হুম অ্যাভেলই করতে পারলো না। এই যেহেতু আমাদের ডিপার্টমেন্ট রয়েছে, তারা ক্লাসে এবং স্টুডেন্টসদেরকে অ্যানাউন্স করে দেয় যে এই পোর্টালটা ওপেন হয়েছে, তোমরা অ্যাপ্লাই করো, এবং তারাই অ্যাপ্লাই করে দেয়। ওকে স্টুডেন্টসকে কোনো কষ্ট করতে হবে না। স্টুডেন্টসকে কাছে আমরা একটাই রিকোয়েস্ট করি, হার্ড ওয়ার্কিং এবং পড়াশুনো, এটা তুমি ফোকাস করো, বাকি টোটালটা আইকিউসিটি ইউনাইটেড ওয়ার্ল্ড দেখে নেবে। ওকে অ্যাডমিশন জার্নিটা কিভাবে, যে প্রথম এলো তার অ্যাপ্লিকেশন থেকে কি কি প্রসেসের মাধ্যমে সে অ্যাডমিশনটা নিতে পারবে? দেখো, আমাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের নিজস্ব ওয়েবসাইট রয়েছে, হুম ওয়েবসাইটের থ্রু দিয়ে ডাইরেক্ট অ্যাডমিশন নিতে পারবে স্টুডেন্ট। অ্যাপ্লাই করলো, করে তারপরে তার কাছে কল যাবে স্টুডেন্টের কাছে, এবং আমাদের একটা ডিপার্টমেন্ট আছে যারা এই অ্যাডমিশন প্রসেসটা দেখছে, এবং কল যাওয়ার পর স্টুডেন্টের কাছে মেসেজও যাবে, মেল যাবে, এবং প্রপার প্রসেস ওরিয়েন্টেড। এবং স্টুডেন্টকে বলা হবে তুমি ভিজিট করো ফর কাউন্সিলিং সেশন, স্টুডেন্ট কাউন্সিলিংয়ে আসবে। যদি তার মনে হবে যে দিস ইনস্টিটিউশন ইজ ফিট ফর মি, তাহলে সে ফর্মটা ফিল আপ করবে। সে অনলাইনেও ফর্ম ফিল আপ করতে পারবে, তাহলে অনলাইনেও ইন্টারভিউ দিতে পারবে। সমস্ত রকম প্রসেস, অ্যাডমিশন প্রসেস, মানে ফর্ম ফিল আপ করে তাকে ইন্টারভিউ দিতে হবে? ইন্টারভিউ হচ্ছে মাস্ট। ওকে সে আন্ডার গ্রাজুয়েট পড়ুক আর পোস্ট গ্রাজুয়েট পড়ুক, উইদাউট ইন্টারভিউ কোনো স্টুডেন্টসকে আমরা রিক্রুট করব না। ওকে কারণ আমাদের ফোকাস একটাই, স্টুডেন্ট ডেভেলপমেন্ট। তো আমরা শুরু থেকেই স্টুডেন্টকে একটা উইন্ডো দেখে নিতে চাই। আচ্ছা তাহলে এটা স্যার বললেন যে অ্যাডমিশন নিতে গেলে তোমাকে প্রথমে অ্যাপ্লাই করতে হবে। অলরেডি আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কিন্তু তোমরা ফোন করতে পারো অ্যাপ্লিকেশনের জন্য, ওয়েবসাইটও রয়েছে, ওয়েবসাইট থেকেও অ্যাপ্লিকেশন করতে পারো। ফর্ম ফিল আপ করার পর তোমাকে কলেজ থেকে মেল করা হবে, ডাকা হবে, তুমি ক্যাম্পাসে যাবে, সেখানে ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে গেল, প্রসেস কমপ্লিট হয়ে গেল, হওয়ার পর তোমাকে কিন্তু ইন্টারভিউ দিতে হবে, এবং সেই ইন্টারভিউ তুমি যদি ক্র্যাক করতে পারো তবেই কিন্তু তোমার জন্য অ্যাডমিশন বা ভর্তি হওয়ার দরজা খুলে গেল। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তোমরা যারা রয়েছো, যারা দেখছো এই ভিডিওটা, আমাদের স্ক্রিনে দেওয়া নম্বর রয়েছে, সেই নম্বরে তোমরা কন্ট্যাক্ট করো, এবং অ্যাডমিশন কিভাবে নেবে তার যাবতীয় ডিটেলস তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে। স্যার লাস্ট আর একটি প্রশ্ন করব, সেটা হচ্ছে যে এখনকার দিনের স্টুডেন্ট যারা জেনজি স্টুডেন্ট, উচ্চ মাধ্যমিক দিয়েছে বছর, তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন?
আমি তাদের উদ্দেশ্যে একটাই মেসেজ দিতে চাইছি যে আইকিউসিটি ইউনাইটেড ওয়ার্ল্ড স্কুল অফ বিজনেস ইজ নট জাস্ট এ প্ল্যাটফর্ম টু গেট এ ডিগ্রি, ইট ইজ আ ফরমেশন অফ লং টার্ম ক্যারিয়ার গ্রোথ। প্রত্যেকটা স্টুডেন্ট যদি যারা চিন্তা করছে আইকিউসিটি ইউনাইটেড ওয়ার্ল্ড স্কুল অফ বিজনেসকে চয়েস করব, তাদের ক্ষেত্রে এটাই আমার মেসেজ, যা তারা নিঃসন্দেহ তারা, এটা আমার বলতে পারো কমিটমেন্ট টু স্টুডেন্টস, এ চয়েস করতে পারো। এবং আমি আশা করি স্টুডেন্টসরা ইন ফিউচারে অনেক ভালো ক্যারিয়ার স্টাবলিশ করতে পারবে থ্রু মাই কলেজ। ওকে, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ স্যার এতটা সময় দেওয়ার জন্য এবং পাশে থাকার জন্য। নমস্কার। এতক্ষণ আপনারা ছিলেন অর্নেট এডুকেশনের বিশেষ পডকাস্ট, ম্যানেজমেন্ট রিলেটেড পডকাস্টে, যে উচ্চ মাধ্যমিকের পর স্টুডেন্টরা কিভাবে ম্যানেজমেন্ট কোর্সে অ্যাডমিশন নেবে এবং এই বিষয়ে সম্পূর্ণ ডিটেলস প্রোভাইড করলেন আইকিউসিটি ইউনাইটেড ওয়ার্ল্ডের জেনারেল ম্যানেজার শ্রী রাজু মিত্র মহাশয়। আশা করি সব প্রশ্নের উত্তর, ইন্ডাস্ট্রি রিলেটেড যা যা প্রশ্ন তোমাদের মধ্যে রয়েছে সব উত্তর কিন্তু তোমরা পেয়ে গেছো। তাই দেরি না করে যারা মনে করছো যে আমি অ্যাডমিশন নেব, তারা খুব তাড়াতাড়ি অ্যাডমিশন নিয়ে নাও। এতক্ষণ আমাদের ইউটিউব চ্যানেলে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকম ভিডিও আরও দেখতে লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সবার আগে ভিডিও পেতে অবশ্যই তোমরা জানো বেল আইকন প্রেস করতে কিন্তু ভুলো না। আগামী দিনে আবার নতুন ভিডিও নিয়ে আমি শ্রদ্ধাশু থাকবো তোমাদের সাথে। ভালো থাকো, সুস্থ থাকো এবং নিজের কেরিয়ার নিজে তৈরি করো। তার মানে আমাদের থাম্ব রুল, ক্রিয়েট ইওর ওন ফিউচার। নমস্কার।